কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, রাজ্যে অবশেষে আবহাওয়া পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। দেখতে পাচ্ছ, হাওয়ার দাপট চালু হয়ে গেল। তোমাদের যেমনটি বলেছিলাম যে বন্ধুরা, আবহাওয়া পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আবহাওয়া দেখতে পাচ্ছ পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে বন্ধুরা, একটাই কারণ যে তোমরা তো আগে থেকে জেনে গেছো যে আমাদের চ্যানেল থেকে তোমাদের জানা হয়েছিল যে তোমাদের বুধবার থেকে তাপমাত্রা হালকা কমে আবারও বাড়বে। তারপর বন্ধুরা ভ্যাবসা গরমের পর থেকে আমরা শনিবারের থেকেই পেয়ে যাব পুরোপুরি বৃষ্টিপাত। বন্ধু তেমনটি দেখতে পাচ্ছ মিলে যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পাচ্ছ গরম হাওয়াকে ত্যাগ করছে। আমরা যদি পুরোপুরি এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা যদি থাকি, মানে গঙ্গার ধারে বা আমরা পুকুরের ধারে, বিলের ধারে, এই সমস্ত জায়গাগুলোতে যদি থাকি, আমরা তাহলে মূলত টেম্পারেচার অনেকটা কম পাবো। কিন্তু বন্ধুরা, যদি আমরা সেটা যদি না করে আমরা যদি এই ঘরবাড়ির জন্য জায়গাগুলোতে থাকি, তাহলে আমাদের গরম তাপমাত্রাটা চট করে যাবে না। কারণ একটা এর যে টেম্পারেচার তোমাদের বলি, এর টেম্পারেচার অনেক রেখে দেয়, ধীরে ধীরে ছাড়তে 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 বহু সময় নিয়ে নেয়। কিন্তু এই সমস্ত অঞ্চল তো তা নেবে না, এ চট করে নিয়ে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যে দাঁড়িয়ে আছি, ক্যামেরা আমার আটকানোই দুষ্কর হয়ে যাচ্ছে, এতটা পরিমাণে যে ঝোড়ো হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ঝোড়ো হাওয়ার প্রভাব যত সময় যাবে তত বাড়বে। বুঝতে পারছো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে আছি, হালকা হলেও ঠান্ডা স্টিম আমার চালু হয়েছে। কিন্তু এই যে প্রভাব বন্ধুরা, কি বলবো, এই গরম প্রভাবের জন্য এইখানে থাকা যাচ্ছে না। কিন্তু আমরা যদি একটু দূরে এসে দাঁড়াই, মোটামুটি ঠান্ডা স্টিম চালু হয়েছে। ঠিক আছে, এই ঠান্ডা স্টিম মোটামুটি চালু হবে এবং যত সময় গড়াবে তত বঙ্গবাসীর খুশির খবর, একদিকে দুঃখের খবর, খুশির খবর দুটোই রয়ে যাচ্ছে। কারণ বন্ধুরা, আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা ধানের গোলা বলা হয়। এই ধানের গোলা, এখন ধানের মরশুম, ধান কাটার সময়। এখন অনেক চাষি হয়তো ধান কেটেছে, ধান কেটে এখনও বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। অনেকে ধান এখনও ঠিকমতো পাকেইনি। ঠিক আছে, এখন পাকা ধান জমিতে রয়ে যাচ্ছে। এর মাঝে যদি জোর হাওয়া, তার সাথে বৃষ্টিপাত হয়, একটু ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। এটাই যে বঙ্গবাসীর গা থেকে গরম যাচ্ছে, কিন্তু মন থেকে যে গরম, সেই গরমের তাপ এখনও যাবে না যতক্ষণ পর্যন্ত এই বজ্রপাত সহ এই ধাক্কা বৃষ্টিপাতটি যতক্ষণ না যাচ্ছে। ঠিক আছে, কারণ বঙ্গবাসী যে ধানের গোলা, সেই ধানের গোলা যদি তৈরি না হয়, বঙ্গবাসীর কী হবে হাল। তাই তোমাদের নির্বিশেষে একটা কথাই বলবো, সবাই সতর্ক থেকেও কালকের দিন থেকে শুরু করে সোমবার পর্যন্ত। ঠিক আছে, আর কারোর কোনো অসুবিধা হলে একটু কমেন্ট সেকশানে কমেন্ট করো। যতটা পারবো তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে সেটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আরও যদি কিছু জানতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবো। এর পাশাপাশি তোমার জেলায় কেমন কী আপডেট যাচ্ছে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তাহলে পরবর্তী জনকে জানাতে পারবো। চলো, এখন এই পর্যন্তই থাকলো, আবারও পরবর্তী ভিডিও নিয়ে দেখাবে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।